আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইখাকে ডাক দেয়, জুলাইখা রে আসলে আমার সামনে একটু বসে যাও। সামনে যখন বসে দিলেন, পয়গম্বরের গায়ের চাদর দিয়া জুলাইখাকে ঢেকে দিলেন, আড়াল করে দিলেন। যখন আড়াল করে দিলেন, আড়াল করিয়া দিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, বজম বায়াত লবে ইউসুফ দুআরা, বজম বায়াত লবে ইউসুফ দুআরা, রওয়া সাজত দুলব আবে বাকারা, রওয়া সাজত দুলব আবে বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তিনি দরখাস্ত করলেন, তিনি কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদে রে, চোখ দিয়ে ওঝরে পানি গাল বেয়ে বেয়ে পড়ে। আরেফে জামি রহমতুল্লাহি আলাইহি কিতাবে লিখেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, সেদিন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছিলেন, তার গাল বেয়ে বেয়ে যে পানি পড়তেছিল, সেটা কিন্তু তার চোখের পানি ছিল না, সেটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টির পানি। কারণ এই পানিটা দ্বারা আল্লাহ তাআলা ওই চাদরের নিচে জুলাইখাকে ধুয়ে দিতেছিলেন। জওয়ানি মুর্দ আশরা জিন্দেগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা। ওয়ালা মুদারি আলা ওয়ালা মুদারি আলাহু ওয়ালা মুনাযির লা। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام. সকলে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حمد ہے سب تیرے ذات و کبریا کے واسطے، حمد ہے سب تیرے ذات و کبریا کے واسطے، اور درود و نعت و ختم الانبیاء کے واسطے.
और दुरूद नात खत्मुल अंबिया के वास्ते दर बदर फिरती है खल्क़त इल्तिजा के वास्ते दर बदर फिरती है खल्क़त इल्तिजा के वास्ते आसराते राह पर मौजू बेनवा के वास्ते आसराते राह पर मौजू बेनवा के वास्ते शिरक असिया व दलालत से बचा कर ऐ करीम शिरक असिया व दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अबरा कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम ला इलाहा জোরে একটু আওয়াজ করে জোরে একটু আওয়াজ করে সব মানুষ এদিকে বসে গেছে আমার মন চাইতেছে এখন চেয়ার এদিকে ঘুরাই দিই তো সামনে মানুষ না থাকলে কি বয়ান করে মজা লাগে এত মানুষ তো আছে ঠিক কিন্তু এই দিকে চেয়ারটাকে এদিকে ঘুরাই দিব কথা কয় না দিব না কি জোরে উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা আরেকটু জোরে উচ্চ আওয়াজ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলাইত মধ্যপাড়া বাইতুল আতিক জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বি করিম জামানায় চলমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে ফাসাদ থেকে আমাকে আপনাকে ফারেক করে অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে বরকতি এক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ সব মানুষ আয়সা দেখি এই পাশে বসে আমার কাছে মঞ্চ কিরম স্টেজ টাল হয়ে গেছে টাল টাল বুঝুননি রিক্সা সাইকেলের চাক্কা কেঁচা কুচা থাকলে টাল হয়ে যায় না এরকম টাল হয়ে গেছে এরকম সুরত হইল বসা এই ময়লা বলে এটা ঝাড়ু দিয়া দাও এটার মধ্যে ময়লা আছে লোকজন কেমনে বলে ঝাড়ু দিয়া দাও শীতের মধ্যে দেখছি সারা জীবন মানুষে বললে টললে কুকরা হয়ে বয় শীতের মধ্যে এরকম হাত পা ছাড়া দিলে শীত বেশি লাগে না কম লাগে কথা কয় না বেশি লাগে না কম লাগে হ্যাঁ এই জন্যই যারা চেয়ারে বসছেন যদি অসুস্থ না থাকেন একটু মেহেরবানি করে সামনে আসতে তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين الله পাক রব্বুল আলামিন বলেন আও দুনিয়ার মানুষ তোমরা ইচ্ছে করলেই হয় না তোমরা মরে যা ইচ্ছে করবা তাই কিন্তু তোমরা হতে পারবা না
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই তাই কিন্তু হয়, বান্দা যা চায় রে তা কিন্তু করতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতকে সামনে রেখে নিঃসন্দেহে বলা যায় আমরা আমাদের স্বাধীনতা বজায় রেখে ইচ্ছা মতোই এই মাহফিলে বসতে পারি নাই। যিনি আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ চাইলেই হয়। কে চাইলে হয়? আল্লাহ চাইলেই হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুন্দর একটা বয়ান করার ইচ্ছা ছিল, কিন্তু সময় একেবারেই কম। এই কম সময়ে যতটুকু পারি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, হ্যাঁ এবং না বলে, এটুকু তো পারবেন নাকি? যারা হ্যাঁ না বলবেন না তারা যাওয়ার সময় 2000 টাকা দিবেন সবাই প্রত্যেকেই। আমি লোক লাগায় রাখছি, কারা হ্যাঁ না বলেন না বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আমি আপনাকে সুন্দর একটা ঘটনা শোনাইব, সুন্দর একটা কাহিনী শোনাইব পয়গম্বর, যেই কাহিনীটা আমি ওহীর মাধ্যমে নাজিল করেছি। এই ঘটনা ইতিপূর্বে আপনি কোনোদিন শুনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে সুন্দর একটা ঘটনা শোনাইব, যেই ঘটনাটা আমি কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে নাজিল করেছি। আমার নবীজি এমন সুন্দর ঘটনা আপনি জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই। কথাটা কে বলতেছেন? জোরে কোন, আরো জোরে। আল্লাহর নামের সাথে দুশ্মনী আছে কার কার? একটু হাত তোলেন। কার কার দুশ্মনী আছে? নাই কারো? তাহলে আল্লাহর নামের একটা তাকবীর দিলে আপনারা উত্তর দিবেন তো? যদি আওয়াজ জুড়ে হয়, উচ্চ আওয়াজে হয়, তাহলে মুসলমানি আওয়াজে যদি হয়, তাহলে আমি বুঝবো আল্লাহর নামের সাথে কারো কোনো দুশ্মনী নাই। লিল্লাহি তাকবীর। মুসলমানি আওয়াজ হয়েছে না? অর্ধেক মুসলমানের আওয়াজ হয়েছে। হাফ মুসলমান, বুঝেননি? দুর্বল 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 মুসলমান, শক্ত পুক্ত মুসলমান, যারা নাকি জিহাদের জন্য নিজেকে সর্বাবস্থায় প্রস্তুত রাখে, ওইরকম মুসলমান, জিহাদি তামান্না নিয়ে যারা আছে, ওইরকম মুসলমানের আওয়াজ একটা আওয়াজ দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। মোটামুটি চলে এই আওয়াজ। এখন আপাতত ইন্ডিয়ার কাছাকাছি গিয়া দিলে হারা শুনবো নাকি গান? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওগো নবীজি আমি আপনাকে সুন্দর একটা ঘটনা শোনাইব, সুন্দর একটা ঘটনা শোনাইব যা আমি ওহীর মাধ্যমে নাজিল করেছি। আপনি এই ঘটনা সম্পর্কে অনবহিত ছিলেন, অজ্ঞ ছিলেন, অনভিজ্ঞ ছিলেন, কিন্তু আমি শোনানোর পরে আপনি জানবেন। যেহেতু আল্লাহ বলেছেন ঘটনাটা সুন্দর, ঘটনাটা খুব মজার, ঘটনাটা খারাপ লাগবো? কথা কয় না? খারাপ লাগবো? কত কিছু মানুষের কিচ্ছা কাহিনী বানায়া বানায়া কয়, এইটাই যে মজার লাগে। স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন, এই সুন্দরতম কাহিনী আমি বর্ণনা করছি যা আপনি ইতিপূর্বে শুনেন নাই, এটা আমি ওহীর মাধ্যমে নাজিল করছি। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকের মধ্য থেকে সবচেয়ে দামি করে যাকে সৃষ্টি করেছেন আমরা চিনি, সে কে? সবচাইতে সুন্দর করে, দামি করে সৃষ্টি করেছেন, এটা হলো মানব জাতি। এই মানব জাতিকে যে আল্লাহ সৃষ্টি করলেন অযথায়, বিনা কারণে। আমার সাথে কথা কয় না? আমি আগেই বলেছি, একটু হানা বলবেন। বিনা কারণে আল্লাহ সৃষ্টি করছেন।
আপনাদের কারো মনে হয় যে আল্লাহ অযথাই সৃষ্টি করছেন? অযথাই সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠাইয়া দিলেন, বলে দিলেন গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। কার গোলামি করব? প্রেম ভালোবাসা মুহাব্বত কার সাথে থাকবে? আর একটু জোরে কোন, কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। প্রেম ভালোবাসা মুহাব্বত, নিজের জীবন, নিজের যৌবন, নিজের ধন মাল যা কিছু আছে সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এজন্যই আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কিন্তু আমরা দুনিয়াতে এসে প্রেম ভালোবাসা মুহাব্বত কার সাথে করি? আল্লাহর সাথে করি। মানুষের সাথে মানুষের প্রেম হয়, মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়। মানুষ মানুষকে দেখে না, তারপরেও স্বপ্ন যুগে দেখার পরেও প্রেম করে। কথা কর, স্বপ্ন যুগে দেখছে ঘুমের মধ্যে, তারপরেও কিন্তু প্রেমে পড়ে গেছে। সংক্ষিপ্ত করতেছি আমি, অনেক লম্বা আলোচনা, আমার সময় কুলাবে না। সুনির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমার শেষ করা লাগবে। তারপরে এই আলোচনা শুধু মজা লাগার নয়, এই বাচ্চা এই আলোচনা শুধু মজা লাগার আলোচনা নয়, মজা নেওয়ার জন্য নয়। এই আলোচনা থেকে আমরা কিছু জিনিস শিখব ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনবো। স্বপ্ন যুগেও মানুষ মানুষের প্রেমে পড়ে যায়। জুলাইখা মধ্য রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। এটা কোনো বানানো কাহিনী, বানানো কিচ্ছা? হ্যাঁ, এই কিচ্ছা যিনি বর্ণনা করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহই বলেছেন সুন্দরতম এক ঘটনা রাসূলকে শোনাইছেন। এই ঘটনা থেকে অনেকগুলি শিক্ষা আছে। দু চারটা শিক্ষা যদি মানুষ তার নিজের ভিতরে রেখে দেয়, ওটার উপর আমল করে হেদায়েতের জন্য তার এতটুকুই যথেষ্ট হবে। ঘুমের ঘরে জুলাইখা স্বপ্ন যুগে দেখছে এক যুবককে, মধ্য রজনীতে আপন ঘরে শায়িত। এই অবস্থায় দেখছে, দেখার পরে মধ্য রজনীতে জুলাইখা যখন নাকি ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে এত সুন্দর একটা যুবক ঘুমের ঘরে তার সাথে সাক্ষাৎ করেছে, তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় জুলাইখা ওই যুবকের চেহারা দেখার পরে তার ঘুমটা ভাঙিয়া যায়। ঘুমটা ভাঙিয়া যাওয়ার পর সে তালাশ করে যুবককে, সামনে দেখে, পেছনে দেখে, ডানে বামে তাকায়, না না না, ওই যুবকের সন্ধান মিলাইতে পারে না। বলুন তো শুনি, স্বপ্ন যুগে আপনি যা দেখেন ঘুম ভাঙলে তা দেখা যায়নি? আরেকটু জোরে কয় না, তা কিন্তু দেখা যায় না। জুলাইখা স্বপ্ন যুগে ওই যুবককে দেখার পর ঘুমটা যখন ভেঙে যায়, যুবককে তালাশ করতেছে কিন্তু যুবককে পায় না। এভাবে সারা রাত্র তার পার হয়ে গেল। পরের দিন জুলাইখা খাবারও খায় না, কথাও বলে না, মনটা বড় খারাপ। এত সুন্দর যুবক দেখেছে ঘুমের ঘরে, এই চাইতে সুন্দর যুবক ওই জুলাইখা তার জীবনে কোনোদিন দেখে নাই। এত সুন্দর যুবক দেখছে, কোনোদিন দেখে নাই। এই সুন্দর যুবককে দেখার পরে তার পরের দিন খানা দানা সব বন্ধ হয়ে গেছে। চিন্তা করতে, হায় হায়, এত সুন্দর মানুষ হতে পারে? এই যুবককে আমি দেখলাম ঘুম ভাঙার পরে আর যুবককে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। এভাবে সারাটা দিন যখন জুলাইখার চলে গেল, জুলাইখা সারাটা দিন যখন চলে যায়, পরের নজরেতে জুলাইখা আবার যখন মধ্য রজনীতে ঘুম ভেঙে যায়, ওই যুবককে দেখার পরে জুলাইখার মধ্য রজনীতে তার ঘুমটা ভেঙে গেলে জুলাইখা ওই যুবককে তালাশ করতেছে কিন্তু পায় না। এই রাত্রটাও এভাবেই গেল। পরের দিন বড় মনটা খারাপ, মনের মধ্যে বড় টেনশন। কি দেখলাম রে, এত সুন্দর যুবক আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এভাবে সারাটা দিন চলে গেল। আসলো 3 নম্বর রজনী। 3 নম্বর রজনী আসার পরে জুলাইখা যখন আপন গৃহে আপন ঘরে শায়িত ছিলেন, এমত অবস্থায় মধ্য রজনীতে আবার জুলাইখা ওই দিন দেখতে পায় ওই যুবকটাই তার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছে। এই দিন কিন্তু জুলাইখা আর মিস করে নাই, আর কিন্তু ভুল করে নাই। ঘুমের ঘরেই স্বপ্ন যুগেই যুবককে প্রশ্ন করে বসেছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশা
निशाने अज मकामे खुद न गुफ्ती नमीदारम के नाम तो अज के पुरुषम कुजाया बम मकाम तो अज के पुरुषम। এইভাবে যখন তিনি বলতেছিল প্রতিদিন প্রতি রজনীতে আমার সাথে ঘুমের ঘরে সাক্ষাৎ করেন যুবক। আমার ঘুমটা যখন ভাঙিয়া যায়, ঘুম ভাঙিয়া গেলে আমি তোমার সন্ধান মিলাইতে পারি না। বলো না রে যুবক, তোমার কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার ঠিকানা? তোমাকে প্রথম যেদিন আমি দেখলাম আমার মনে হয় গো আমি যেন কোনো দেশের রাজপুত্রকে দেখলাম, আর নয়তো বা যেন আমি আকাশের চাঁদটি দেখেছি। আল্লাহু আকবার কোন। ওই জুলাইখা কাকে দেখছে? স্বপ্ন যুগে যুবককে দেখছে। যুবক কি সাধারণ কোনো যুবক নেই, ওই যুবকটা হইল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কও। কোরআনে সুবহানাল্লাহ কোল লাগবে, এটাও শিখাই দেওয়া লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ কোথায় বলা লাগবে এটাও শিখাই দেওয়া লাগে। হুজুররা এই ওয়াজ এই বয়ান কই করে? কোনখানে করে? যখন ঘুমের ঘরে স্বপ্ন যুগে প্রশ্ন করে বসেছে। যুবককে বলতেছে, যুবক কোথায় তোমার বাড়ি? তোমার তো নির্দিষ্ট একটা ঠিকানা আছে, একটা জায়গা আছে, তোমার পরিচয়টা আমাকে একটু দাও। যখন জুলাইখা বলতেছিল দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি নিশানে আজ মকামে খুদ না গুফতি নমিদারম কে নাম তো আজ কে পুরুষম কুজায়া বম মকাম তো আজ কে পুরুষম अगर शाही तुरा आखिर चनामास अगर बाही तुरा मंजिल कुदामास मनम तिशना तुआ बे जिंदगानी मनम कुश्ता तुजाने जाबेदानी बयको यशुआ मुरा बर्बाद कर दी अजर आखारे बरबिसे तर नेहादी। अल्लाहु अकबर गन। आओ जुबक, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? দাও 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 আমাকে একটু জানায়া দাও। এভাবে যখন বলতেছিল যুবক এবার জবাব দেয়, জুলাইখা রে আমার পরিচয় পাইলে যদি তোমার লাভ হয়, আমার পরিচয় পাইলে যদি তোমার উপকার হয়, তাহলে নাও নাও গো আমার পরিচয়টা নাও। যুবকটা পরিচয় দেয় এভাবে, বাগুফতাগর আজিকারত তামামাস বাগুফতাগর আজিকারত তামামাস আজিজে মিসরাম মিসরাম মাকামাস। আল্লাহু আকবার কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। জুলাইখা আমার পরিচয় পাইলে যদি তোমার লাভ হয় রে, আমার পরিচয় পাইলে যদি তোমার উপকার হয়, তাহলে নাও 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 আমার পরিচয় নাও। আমি হইলাম আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী। আমার দেখা যদি পাইতে চাও রে, তাহলে যাইও গো মিশরের রাজ দরবারে। সুবহানাল্লাহ কোন। বাগুফতাগর আজিকারত তামামাস বাগুফতাগর আজিকারত তামামাস আজিজে মিসরাম মিসরাম মাকামাস। আল্লাহু আকবার কোন। এই কথা যখন বলছে, বলার পরে জুলাইখার ঘুমটা ভেঙে গেছে। যুবককে পায় না, কিন্তু তার মনটা বড় প্রফুল্ল, মনটা বড় ভালো। যেহেতু মনের মানুষের সন্ধান পাইছে, একটা ঠিকানা পাইছে, পাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছে। পরের দিন এই দৃশ্য দেখার পরে জুলাইখার বাবা জুলাইখার দাসীকে ডেকে বলতেছে, তাকে একটু বলো অমুক দেশের অমুক রাজপুত্র তার বিয়ের পয়গাম পাঠিয়েছে, সে কি বিয়ে করবে কিনা। ঘটনাটা আমি এমনিই বলতেছি না, এখান থেকে একটা শিক্ষা নেবেন, একটু পরে একটা শিক্ষা আসবে। এটাই আমাদের স্মরণ রাখার বিষয়। অনেকগুলি শিক্ষা আছে, দু চারটা শিক্ষা আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমি বলারও চেষ্টা করব। যখন প্রস্তাব দিল, জুলাইখা বলতেছে আমি বিয়ে তো করবই না, যদি কোনোদিন বিবাহ করি তাহলে আমার সেই স্বপ্নে দেখা পুরুষ আজিজে মিশরকে ছাড়া সে বিয়ে করবে না। আল্লাহু আকবার কোন। কারণ স্বপ্নে কে দেখছে বলেন? স্বপ্নে কে দেখছে? জুলাইখা। তার বাবা তো আর দেখে নাই। এজন্য বলতেছে আমি বিয়ে করলে আজিজে মিশরকে করব, আর নচেত বিয়ে করবই না। আর আমার আজিজে মিশরকে বিয়ে করাই লাগবে, আমার বাবাকে বলে দাও। ওয়ান কাইন্ড অফ থ্রেট ছিল এটা। এটা কি ছিল? এক প্রকার থ্রেট, যে আমার বাবাকে বলে দাও যে আজিজে মিশরকে যদি আমি না পাই,
তাহলে কিন্তু আমাকে বাঁচানোই কষ্ট হয়ে যাবে। আমাদের এলাকাতে দেখবেন অনেক মানুষ যুবকরা প্রেম প্রীতি করে কিনা করে না। বাবারা যখন মারে যখন প্রস্তাব দেয় আমি অমুক মেয়ের প্রেমে পড়ে গেছি, তারা ছাড়া আমি বাঁচতাম না, কথা কন আছে না নাই, বাঁচবো না। এখন আবার এটাও হুমকি দেয় যে আমার যদি বিয়া না করা দেন এই শরীর লোকে, তাহলে কিন্তু আমি ফাঁস খাইয়াম, কথা কয় না, আছে না নাই, বলেন বলেন, আছে। এরকম হুমকি দিতেছে, আমার বাবাকে বলে দিবে যে আমি যদি আজিজে মিশরকে না পাই তাহলে আমাকে বাঁচানোই বড় কষ্ট হয়ে যাবে। এই কথা আজিজে মিশর যখন নাকি জুলাইখার বাবা শুনলেন, শোনার পরে আজিজে মিশরের দরবারে গেছে, পিতা মেয়ের বিবাহের পয়গাম নিয়ে গেছে। খুব ভালো একটা কাজ, একটু লজ্জা শরমের বিষয় আছে না, কিন্তু কিছুই করার নাই, যেহেতু হুমকি দিছে। একটা মাত্র মেয়ে, তার নাম ছিল, পূর্ব নাম ছিল রাঈল। জুলাইখার মূল নাম কি, আসল নাম কি? রাঈল তার নাম, কিন্তু অত্যন্ত সুন্দরী থাকার কারণে মানুষ তাকে জুলাইখা বলেই ডাকতো। চলে গেছে, যাওয়ার পরে আজিজে মিশরকে বলতেছে, খুব খেয়াল করে শুনি, আজিজে মিশরকে বলতেছে, আজিজে মিশর আমার একটা সুন্দরী কন্যা আছে। আর উনি যে গেছেন ওইখানে আজিজে মিশরের দরবারে, উনি কিন্তু গরিব মানুষ ছিলেন না, আরব ভূখণ্ডের একটা অংশের রাজাও ছিলেন তিনি। কোথাও কোথাও পাওয়া যায়, আবার কোথাও পাওয়া যায় এমন তিনি অত্যন্ত অনেক বড় মাপের এক ব্যবসায়ী ছিলেন। ধনী না হইলে রাজার কাছে যেতে পারবো, কথা কয় না, আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ না বললে কিন্তু, কথা না বলে আমি যাবো। ধনী না হইলে রাজার কাছে যেতে পারবেন? আপনার যদি টাকা না থাকে ডক্টর ইউনূসের পর্যন্ত যাওয়া সম্ভব? নিব আপনারে কেউ? ফকির নেমকিনে দেখার টাইম নেই, কথা কোন আছে না, ফকির নিয়ে দেখার টাইম নেই, বেটা বড় লোক বেটা সংস্থা আমার লাগে। উনি চলে গেছে, যে বলতেছে আজিজে মিশর আমার সুন্দরী একটা মেয়ে আছে, দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরী, আমার একটা মাত্র মেয়ে, আপনি বিবাহ করবেন? আজিজে মিশর বলতেছে বিয়ে আমি করব ঠিক, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? শর্ত হইল এটা যে আমি বর্ষে যে আপনার বাড়ি পর্যন্ত যাওয়ার টাইম আমার নাই, বরঞ্চ যদি এমন হয় কনে সেজে আপনার মেয়েকে যদি আপনি আমার পর্যন্ত নিয়ে আসেন তাহলে কিন্তু আমি সেখানে আমি বিয়ে করব। তারপরেও শর্ত হইল যদি আমার পছন্দ হয়। শর্ত কি? কনে সেজে আসবে, আবার যদি পছন্দ হয়, যদি পছন্দ না হয় বিয়ে করতো না। চিন্তা করছেন? পছন্দ না হলে যদি বিয়ে না করে এই মহিলাটা কি বাড়ি যেতে পারবো? লজ্জা শরম আছে না তার? আজিজে মিশর বলতেছে এটা কোনো শর্ত হইল না। জুলাইখার বাবা বলতেছে এটা কোনো শর্ত হলো না, এটা আমি মানতে পারবো না। মনটা ভারাক্রান্ত করে ভারাক্রান্ত হৃদয়ে এসে বাড়ি চলে গেছে। জুলাইখা ডাক দিয়ে বলে, বাবা আপনি যে সেখানে গিয়েছিলেন কি মেসেজ এনেছেন? বাবাজি আমাকে একটু জানাইয়া দিন। জুলাইখার বাবা মনটা খারাপ করে ডাক দিয়া বলে, মারে আমি গিয়েছিলাম সেখানে, আজিজে মিশর যে শর্ত দিয়েছে এই শর্ত কিন্তু আমি মানতে পারবো না। জুলাইখা বলে, বাবা আপনি একটু বলে দিন কি শর্ত দিয়েছে। এবার তার বাবা বলে, যখন শর্তের কথা বলে দেয়, এবার জুলাইখা ডাক দিয়া বলে, বাবাজি আপনি শর্ত মানতে পারবেন না ঠিক, কিন্তু আমি জুলাইখা তার সমস্ত শর্তগুলি মেনে নিয়েছি। স্বপ্ন যিনি দেখছেন তিনি কে? জুলাইখা। তার বাবা দেখছে স্বপ্ন, আসলে তো প্রকৃত অর্থে সে বুঝতে পারছে সে কি দেখছে। এত সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আরবের সুন্দরী রমণীরা তার চেহারার দিকে তাকায়া থেকে হাত কেটে ফেলেছে, খবর নাই। এই যুবককে দেখার পরে যে কোনো মানুষই তো পাগল হবে, কথা কন পাগল হবে কিনা? আপনারা পাগল হইতেন না, কারণ আপনারা তো মেয়ের দিকে তাকানি না, ঠিক আছে না? ছেলে মেয়ের দিকে তাকাইব না, কি পরহেজগার হুজুর, আর সর্বনাশ। আল্লাহ 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 মাফ করেন। সম্মানিত উপস্থিতি, যখন এই কথা বলে দিলেন মনটা খারাপ করে চলে আসছে। জুলাইখা বলতেছে আমি নিজেই যাব, আমি কারো কথা শুনতে রাজি না, নিজেই যাবে। তার বাবা বলে দিছে ঠিক আছে তুমি যাও। যাওয়ার পরে যখন মূল ফটক অর্থাৎ প্রাসাদের মূল গেট দিয়ে যখন ঢুকতেছে, সাউন্ড একটু বাড়ায় দাও মিয়া, ব্যস্ত করে লাগি একটু খেলো যাও। যখন ঢুকতেছে মূল গেট দিয়া ঢোকার পরে তিনি হঠাৎ করে তাকায় দেখেন স্বপ্ন যুগে যে যুবককে দেখেছে এই গেটের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, পোশাক আশাকে দেখা যায় আজিজে মিশরের মতো, পোশাক বলে দেয়, কিন্তু স্বপ্ন যুগে যেটাকে দেখেছে এই আজিজে মিশর তো সেটা না।
চেহারার সাথে কোনো মিল নাই। আর এই সর্বনাশ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কি আর ওই আজিজে মিশরের চেহারা কি এক? জুলাইখার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন দাসীকে বলতেছে, দেখুন আমি কি করব, আমার তো ফেরতও যাওয়া যাবে না। দাসী বলতেছে, তুমি একটু বলো তো শুনি, স্বপ্ন যুগে ওই যুবকটা কি বলেছিল? বলতেছে স্বপ্ন যুগে বলেছে সে হইল আজিজে মিশর। আজিজে মিশর হিসেবে তাকে, ওই আজিজে মিশর হিসেবে মিশরের রাজ দরবারে গেলে তাকে পাওয়া যাবে। জুলাইখার দাসী এবার ডাক দিয়া বলে, জুলাইখা শোনো, যেহেতু সে বলেছে এখানে তাকে পাওয়া যাবে, তাহলে তুমি এখান থেকে চলে গেলে কিন্তু আর কোনোদিন তার সাথে সাক্ষাৎ হবে না। শুধু নামে মাত্র একটা বিবাহ করে ফেলো, নামে মাত্র একটা বিবাহ করে এখানেই থেকে যাও। যেহেতু বলেছে রে কোনো না কোনো একদিন ওই বেটা আজিজে মিশর হইয়া এইখানে চলে আসবে। বলতেছে থাইকা যা আগে, যদি প্রাসাদেই না থাকিস তাহলে কোনোদিন সাক্ষাৎ হইব? বলেন সাক্ষাৎ হবে? সাক্ষাৎ হবে না। বিবাহ হয়ে গেছে, এদিকে তাকান, বিবাহ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যখন আজিজে মিশর বাসর ঘরে ঢুকবেন, এই অবস্থায় আল্লাহ তাআলা একটা কাজ করে দিয়েছেন। জুলাইখা বাসর ঘরে বসা, আজিজে মিশর ঢুকবেন। বড়া হে যা হে ঘর চেতে যত গবুদ, বড়া হে যা হে ঘর চেতে যত গবুদ, বউতে কামরানি সুস্তের গবুদ। দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলার সঙ্গে সঙ্গে সব কিছু ঘটে যায়। আল্লাহ বলে দিলেন কুন, আর সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল ওই আজিজে মিশর নামরদ পুরুষ হয়ে গেছে, তার পুরুষত্ব আর নাই। আজিজে মিশর এবার স্পর্শ করে দেখতে পায় তার পুরুষত্ব চলে গেছে। এমনি অবস্থায় আজিজে মিশর বড় লজ্জায় পড়ে গেল। এইভাবে যখন নাকি বাসর ঘরে ঢুকে, এবার জুলাইখার ধারে কাছেও যাইতে পারে না, লজ্জায় সে একদিকে আবার জুলাইখা আরেকদিকে। জুলাইখা মনে মনে কয় রে আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো প্রকৃতপক্ষে তোমার সাথে বিয়ে করার জন্য আসি নাই, আমি এসেছিলাম আমার স্বপ্নে দেখা পুরুষকে ভালোবেসে তার সন্ধানে আমি এখানে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই জুলাইখার বিয়ে হবে রে, এইটা কিন্তু দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই জন্য তাকে পবিত্র রেখে দিয়েছেন। বড়া হে যা হে ঘর চেতে যত গবুদ, বড়া হে যা হে ঘর চেতে যত গবুদ, বউতে কামরানি সুস্তের গবুদ। আল্লাহু আকবার। এইভাবে যখন থাকতেছিল স্বামীর সংসার জুলাইখা করতেছে, এইখানেই হলো একটা শিক্ষা, খুব খেয়াল করে শুনবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আও দুনিয়ার মানুষ শুনো, জুলাইখা যদিও স্বামীর সংসার করেছে, একসাথে খায়, একসাথে ঘুরে ফিরে, এক বিছানায় থাকে রে, কিন্তু এই স্বামীর জন্য তার বিন্দুমাত্র মুহাব্বত নাই, এই স্বামীর জন্য বিন্দুমাত্র ভালোবাসা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, জুলাইখা বিবাহ করেছে ঠিক, কিন্তু স্বামীর জন্য তার মুহাব্বত নাই। কারণ কেন মুহাব্বত থাকবে রে? এই স্বামীকে বিয়ে করার জন্য জুলাইখা এখানে আসে নাই। জুলাইখার মনের ভিতরে, দিনের ভিতরে একজনের জল্পনা আর কল্পনা। ওই যুবকটা হইল তার স্বপ্নে দেখা যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে এই কথাই জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ রে তোমরাও দুনিয়ার জমিনে বসবাস করবা, দুনিয়ার জমিনে থাকবা, খাইবা, ঘুরবা, ফিরবা, তোমরা আমি আল্লাহর হুকুমগুলি মানবা। মানিয়া 10 তলা 20 তলা 50 তলা বাড়ি হোক, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা মানুষকে দিয়া দেন, তোমার কলিজার মধ্যে কিন্তু কোনোদিন কোনো সন্তানের মায়া তোমার কলিজায় লাগাইবা না, তোমার কলিজার মধ্যে স্ত্রীর প্রেম আর ভালোবাসা লাগাইবা না, তোমার কলিজার মধ্যে দুনিয়ার কোনো আসবাবের মুহাব্বত লাগাইবা না, তোমার কলিজার মধ্যে টাকার মুহাব্বত লাগাইবা না,
তোমার কলিজার মধ্যে 10টা না 20টা না বাড়ির মোহাব্বত লাগাইবা না। জুলাইখা যেমনি ভাবে স্বামীর সংসার করেছে রে, কিন্তু এই স্বামীকে বিন্দুমাত্র মোহাব্বত করে নাই। তার মোহাব্বত, তার ভালোবাসা ছিল একমাত্র তার স্বপ্নে দেখা সেই যুবক। ঠিক তেমনি ভাবে তোমরাও দুনিয়াতে বসবাস করো, স্ত্রী পুত্র লইয়া স্বামী সংসার করো, সব কিছু লইয়া তোমরা সংসার করবা ঠিক, কিন্তু কলিজার মধ্যে তাদের মোহাব্বত লাগাইবা না। তাদের প্রেম, তাদের মায়া যদি একবার তোমাদের কলিজায় লাগে, যদি টাকার মায়া তোমাদের কলিজায় লাগে, যদি ধন ভান্ডারের মায়া তোমাদের কলিজায় লাগে, যদি সন্তানের মায়া তোমার কলিজায় লেগে যায়, যদি স্ত্রীর মায়া মোহাব্বত তোমার কলিজায় লেগে যায়, দুনিয়ার টাকা পয়সার মায়া তোমার কলিজায় লেগে যায় রে, তাহলে কিন্তু জানিয়া রাখো, জানিয়া রাখো, ওই দিল দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাবে। যেই দিল দুনিয়ার প্রেমে পাগল হয়, ওই দিলের মধ্যে আমি আল্লাহ বসতে পারি না। জানিয়া রাখো, ওই দিলটার মধ্যে একটা জায়গা খালি রেখে দিবা, সেই জায়গাতে কেউ বসতে পারবে না। শুধু একটা মাত্র নাম সেই জায়গাতে থাকবে, সেই নামটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে কর। না 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 না, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলাইখা ওই স্বামীর সংসার করেছে ঠিক। আল্লাহ এখান থেকে মানুষকে শিক্ষা দেন, ও দুনিয়ার মানুষ শুনো, জুলাইখা স্বামীর সংসার করেছে ঠিক, তার সব কিছু ঠিক রেখেছে। স্বামীর সাথে একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে এদিক সেদিক ঘুরতে যায়, কিন্তু এই স্বামীর প্রতি তার বিন্দুমাত্র মুহাব্বত ছিল না, বিন্দুমাত্র প্রেম ছিল না। তার দিলের ভিতরে একটা মাত্র মানুষের প্রেম, একটা মাত্র মানুষের মুহাব্বত ছিল, সেটা হইল ওই স্বপ্নে দেখা যুবকের মুহাব্বত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, তোমরা দুনিয়ার মধ্যে থাকবা আসবাব নিয়া, বাড়ি ঘর নিয়া, 10 তলা 20 তলা বাড়ি বানাও, কোনো সমস্যা নাই। সন্তান সন্ততি নিয়ে থাকো, পিতামাতা নিয়ে, আত্মীয় স্বজন নিয়া, তোমরাও জমিনে বসবাস করো, আমার তাতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই কলিজার মধ্যে, এই দিলের মধ্যে কখনো সম্পদের মায়া লাগাইবা না, সন্তানের প্রেম লাগাইবা না, স্ত্রীর মুহাব্বত এই কলিজায় লাগাইবা না। শুধু এই কলিজার মধ্যে একটা জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে একটা নাম থাকবে, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে শিক্ষাটা? কি থাকবে? দুনিয়াতে সব নিয়ে চলবো আমরা, কিন্তু ওই জিনিসের মায়া মুহাব্বতে পড়লে কখনো ওই আত্মা, ওই দিল আল্লাহমুখী হইতে পারে না, দুনিয়ামুখী হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রেম! নাদারাত গায়রে ইউসুফ বর জবানস, নাদারাত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে ও আরামে জানস। জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব। আল্লাহু আকবার কোন। যার দিলে যার যত বেশি প্রেম, যার যত বেশি মুহাব্বত, তার নাম শুনলেই মজা লাগে। কথা কয় না? আর একটু জোরে কর।
তার নাম শুনলেই মজা লাগে। জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব। দুনিয়ার মানুষ জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে রে। জুলাইখার সামনে যদি যাইয়া কেউ একবার ইউসুফের নাম নিত, যদি বলতো একবার ইউসুফ ইউসুফ, এভাবে যদি একবার বলতো, জুলাইখা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া ওই ব্যক্তিকে একটা স্বর্ণ মুদ্রা উপহার দিয়া দিত। চিন্তা করছেন কেমন প্রেম? একবার যদি কেউ নাম নিয়েছে, কি মোহাব্বত করেছে। মানুষের প্রেমে পড়ে নিজেকে বিলীন করে দেয়, নিজের আত্মহুতি দেয়, সমাজ থেকে সমাজ ছেড়ে দেশ ছেড়ে পর্যন্ত সে দূর দেশে কোথাও চলে যায় মানুষের প্রেমে পড়ে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যার প্রেমে তুমি পড়েছ সে কিন্তু তোমাকে একটা হাত দেয় নাই, একটা চক্ষু দেয় নাই, কর্ণ দেয় নাই, নাসিকা দেয় নাই, তোমাকে সুঠাম দেহের অধিকারী করে ওই ব্যক্তি কিন্তু তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুতরাং প্রেম, মুহাব্বত, ভালোবাসা যা থাকবে তোমার সব আমি আল্লাহর জন্যই থাকবে। সব কার জন্য থাকবে? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আল্লাহ বলতেছেন, আমি তোমাকে চক্ষু দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়ে উষ্ঠ দিয়েছি, ঠোঁট দিয়েছি, সব তো আমি আল্লাহ দিলাম। প্রেম তো আমার সাথে করার কথা, কিন্তু করে ফেলেছো মানুষের সাথে। জুলাইখা নাম যখন শুনতো, ইউসুফের নাম, একটা স্বর্ণ মুদ্রা দান করে দিত। একটা সময় সে ফকির হয়ে, কাঙালিনী হয়ে মিশরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, শর্ট করতেছি, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হওয়া অবস্থায় তিনি রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান রাস্তার পাশে একটা ছোট্ট ঝুপড়ি, ওই ঝুপড়ি থেকে আওয়াজ আসতেছে, ইউসুফ 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 তাসবিহ পড়তেছে। ঘোড়া থেকে তিনি নামলেন, নামার পরে দেখলেন, চুকি দিয়া দেখলেন, উকি নাকি করে দেখতে চান যে কে এমন পাগল আমার নামের তাসবিহ পড়ে। দেখতে পান একটা বৃদ্ধা মহিলা, কিন্তু মহিলা দেখে তিনি আর কিছু বলেন নাই, সরাসরি আবার রাজ দরবারে চলে গেছে। সরাসরি কোথায় গেছে? রাজ দরবারে। যাইয়া একটা সিপাহীকে পাঠিয়ে দিছে যে যাও ওই বৃদ্ধ মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো, কে যেন গো এরকম আমার নামের তাসবিহ পড়ে, তাকে দেখা লাগবে। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত পাগল ছিল, তার জন্য কাঁদতে 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 তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই অন্ধ অবস্থায় ওই মহিলাকে যখন ধরে নিয়ে গেছে, হাতে হাতে ধরে ধরে যখন নিয়ে গেছে রাজ দরবারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা। যখন নাকি তিনি ওই মহিলাটা, বৃদ্ধা মহিলা জুলাইখা যখন ওই ঘরের দরজা দিয়ে ঢুকতেছে, ঢোকার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাকাইছেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার দিকে তাকাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের চোখের মধ্যে এমন একটা নূর ঢেলে দিয়েছেন রে, তাকাইতে দেরি, জুলাইখার দুইটা চোখ ভালো হইতে দেরি হয় নাই। তাকানোর সাথে সাথে ভালো হয়ে গেছে। এবার যখন ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে জুলাইখা তাকায়া দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা। আরে সর্বনাশ, হতভম্ব হয়ে গেছে। হাই, এটা তো দেখা যায় আমার ইউসুফ। কার ইউসুফ? আমার ইউসুফ। চিন্তা করতেছেন যে এই ইউসুফ এখানে কেমনে বসলো? যেহেতু সে বসেই গেছে, মনে মনে আবার মুস্কি মুস্কি হাসতেছে, তাকায় থাইকা হাসতেছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আবার হাসতেছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি কোথাও কোনো জায়গায় নির্জনে বসে থাকেন, আপনার দিকে কোনো মানুষ তাকায় আর যদি মুস্কি মুস্কি হাসে আর তাকায়, তাহলে আপনার মনে কি কোনো প্রশ্ন জাগবে না?
আপনি কি তাকে কিছু জিজ্ঞাইবেন না যে ভাই কি ব্যাপার, আপনি আমাকে চিনেন, আমার দিকে তাকায় এরকম মুস্কি মুস্কি হাসতেছেন, হ্যাঁ, পরিচিত মানুষের মতো। যখন তাকায় হাসতেছে জুলাইখাকে, ওই তখনও পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম চিনে নাই, বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়া কুঁচকে গেছে, মাথার চুল পেকে গেছে, চিনার না চিনার কথা। তিনি বলতেছিলেন, এই বুড়ি কে তুমি, তুমি বলো তো তোমার পরিচয়টা কি? আমার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছ কেন রে? বলো না গো তোমার পরিচয়টা কি, মনে হয় তুমি আমাকে চিনো। এই কথাটা যখন বলল, এবার জুলাইখা ডাক দিয়া বলে, বগুফতানম কে চুরুয়ে তুদিদম, বগুফতানম কে চুরুয়ে তুদিদম, তোরা আজ জুমলা আলম বরগুজিদম, জওয়ানি দরগমত বরবাদ করদম, জওয়ানি দরগমত বরবাদ করদম, বদি পিড়ি কেমি বিনি ফতাদম, বদি পিড়ি কেমি বিনি ফতাদম, গরিফতি শাহেদে দৌলত দরাগুস, গরিফতি শাহেদে দৌলত দরাগুস, মরা একবার এগি কর দি ফরামুশ। আল্লাহু আকবার কোন। ইউসুফ, আমি তোমার দিকে তাকিয়ে রইলাম আর তোমার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসলাম কেন? এটা তোমার কাছে আশ্চর্য লাগে? ওগো ইউসুফ, আমার কাছে এর চাইতে বেশি আশ্চর্য লাগে রে, যে আমি তোমার জন্য আমার রাজপ্রাসাদ, আমার সিংহাসন, আমার টাকা পয়সা, ধন দৌলত, আমার সব আরাম আয়েশ আমি বিসর্জন দিলাম রে ইউসুফ, তোমার জন্য পাগল হইয়া রাজপ্রাসাদ ছাড়িয়া রাস্তাঘাটে আমি ফকিরের মতো, কাঙালিনীর মতো ঘুরে বেড়াই। ইউসুফ, তোমার জন্য আমি এত কিছু করলাম, তুমি কেমনে সামান্য একটু সিংহাসন পাইয়া আমার মতো এমন মহিলাকে তুমি ভুলে যাইতে পারো? বগুফতানম কে চুরুয়ে তুদিদম, বগুফতানম কে চুরুয়ে তুদিদম, তোরা আজ জুমলা আলম বরগুজিদম, জওয়ানি দরগমত বরবাদ করদম, জওয়ানি দরগমত বরবাদ করদম, বদি পিড়ি কে মি বিনি ফতাদম, বদি পিড়ি কে মি বিনি ফতাদম, গরিফতি শাহেদে দৌলত দরাগুস, গরিফতি শাহেদে দৌলত দরাগুস, মরা একবার এগি কর দি ফরামুশ, মরা একবার এগি কর দি ফরামুশ। ইউসুফ, আমি তোমার জন্য আমার জীবন যৌবন রাজপ্রাসাদ, আমার সব কিছু অট্টালিকা আমি সব বিসর্জন দিলাম। ওগো ইউসুফ, কেউ যদি তোমার নাম একবার আমার সামনে নিয়েছে রে, আমি খুশি হইয়া তাকে একটা স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছি, এইভাবে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। ও ইউসুফ, আমি তোমার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে আর হাসলাম কেন? এটা তোমার কাছে অবাক লাগে, অথচ এর চাইতে বেশি আশ্চর্য হই আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কেমনে গো আমার মতো দাতা মহিলাকে ভুলে যাও? সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন? কইতেছে যে তোমার জন্য আমি সব শেষ করে দিছি, তোমার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে, এটা আশ্চর্য হইতেছো তুমি? এর চেয়ে বেশি আশ্চর্য তো আমি হই, তোমার জন্য সব আমার শেষ করে দিলাম আর তুমি কিনা সামান্য সিংহাসন পাওয়ার পরে আমাকে ভুলে গেলা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা আর বলার দরকার নাই, আমি তোমাকে চিনে ফেলেছি। জুলাইখা, এই যে অপবাদ দিয়েছ আমার জন্য, তুমি সব কিছু বিসর্জন দিয়েছ রে, সব কিছু বিসর্জন দিয়েছ। জুলাইখা রে, আমি কিন্তু তোমাকে মুহাব্বত করি নাই, ভালোবাসি নাই, তুমি এক রুখা একচ্ছত্র ভালোবেসেছ, শুধু তুমি বেসেছ। কিন্তু আমার এখানে কি অপরাধ, কি অন্যায়? তারপরেও বলি রে, যেহেতু আমার উপরে একটা অভিযোগ এনেছ, আজকে তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি যা চাইবা রে, আমি সব কিছু তোমাকে দান করব। আজকে তুমি যা চাইবা, বগুফতা হাজতে তু চিস্তে অমরোজ, বগুফতা হাজতে তু চিস্তে অমরোজ,
अमरोज ज़माने हाजते तू किस्ते अमरोज ज़माने हाजते तू किस्ते अमरोज बहर हाजत के अमरोज जज़तु दानम बहर हाजत के अमरोज जज़तु दानम रवा साजम बजुदे गर तवानम रवा साजम बजुदे गर तवानम अल्लाहु अकबर कौन आज नहीं खबर आज के तुम्हें अमर कछ की चाइबा যা চাইবা আমি সব কিছু তোমাকে দান করব জুলাইখা মনে মনে কয় বন্ধু আমাকে এটা কি বলে আজকে আমি যা চাইবো সেটাই দেব ও বন্ধু तमाम जिंदगी भर আমি তোমাকে চাইলাম কিন্তু কোনোদিন ধরা দিলা না আজকে তুমি আমাকে বলতেছো আমি যা চাইবো রে তুমি তাই আমাকে দিবা বন্ধু তুমি আমাকে তা দিবা যে কথাটা বলেছো বলো না গো সত্যি বলেছো নাকি জুলাইখা বলতেছে সারা জীবন ভর আমি তোমাকে চাইলাম কিন্তু ধরা দিলা না বন্ধু আজকে এমন একটা সময় আমাকে চাওয়ার জন্য অনুমতি দিলা যখন আমার বয়স হইল 40 এর উপরে আমি বৃদ্ধ হয়ে গেলাম আমি বুড়া মানুষ মাথার চুলগুলি পেকে গিয়েছে চামড়াগুলি কুঁচকে গেছে এমত অবস্থায় চাওয়ার মতো অনুমতি দিল জুলাইখা মনে মনে কয় বন্ধু যে কথাটা বলেছে বন্ধু কি কথাটা সত্য বলেছে কিনা ডাক দেয় ও ইউসুফ তুমি যে কথাটা বলেছো ওই কথাটা কি সত্যি বলেছো এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে জুলাইখা আমার আসল পরিচয় কি তুমি জানো আমি কে জুলাইখা বলে বন্ধু আমি বেশি কিছু জানি না আমি এতটুকুই জানি তুমি ইউসুফ এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে জুলাইখা রে আমার পরিচয়টা নাও আমার পরিচয়টা জানার দরকার আছে পরিচয় দেয় এইভাবে করিম বুনু করিম বুনু করিম বুনু করিম করিম বুনু করিম বুনু করিম বুনু করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল্লাহু আকবার কোন আজরাইকা আমি হইলাম নবী আমার বাবাও হইলেন নবী আমার দাদাও হইলেন নবী আমার পরদাদাও হইলেন নবী ও জুলাইখা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না আমি যে বলেছি তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তাই দেব বলো না গো তুমি কি চাইবা আমার কাছে জুলাইখা মনে মনে কয় এখন যদি প্রাসাদটা চাই তাহলে সেটাও তো দিব আবার চিন্তা করে বন্ধুর জন্য সারাটা জীবন পাগল ছিলাম এখন আমি কেমনে বন্ধুকে চাই বন্ধুর বয়স হইল 25 আমার বয়স হইল 40 এর উপরে মিলবো নাকি কথা কয় না মিলবো নাঙ্গর এলাকার ফুলাফার হইলে 16 বছরের সারা 50 বছরের নানিরে বিয়া হইরা লাই আছে কিনা আছে না নাই এটা কি হুশে করে না জুসে কিন্তু জুলাইখা চিন্তা করতেছে আমি কেমনে বন্ধুকে চাইব রে আমার বয়স হইল 40 এর উপরে আমার বন্ধুর বয়স হইল 25 এবার চিন্তা করতেছে আমি কি চাই জুলাইখা চিন্তা করে এমন একটা জিনিস চাইব রে বন্ধু যদি আমাকে দেয় বাগুফতাওয়াল জামালাতসু জাওয়ানি আল্লাহু আকবার গান বাগুফতাওয়াল জামালাতসু জাওয়ানি বাওয়াগুনা কে তু দিদি ওয়াদানি বাওয়াগুনা কে তু দিদি ওয়াদানি বন্ধু বলেছ গো আমি যা চাইব তুমি আমাকে তাই দিবা বলো না বন্ধু আমাকে তুমি ওই জিনিসটা দাও বাগুফতাওয়াল জামালাতসু জাওয়ানি বাগুফতাওয়াল জামালাতসু জাওয়ানি বাওয়াগুনা কে তু দিদি ওয়াদানি বাওয়াগুনা কে তু দিদি ওয়াদানি বন্ধু
দিবাই যদি গো দাও 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 আমাকে ওই দিনটা ফেরত দাও যেদিন তোমাকে আমি মিশরের বাজার থেকে খরিদ করে এনেছিলাম। সেদিন আমার যে রূপ ছিল, আমার যে যৌবন ছিল রে, আমার যে সৌন্দর্য ছিল, আমার যে জওয়ানি ছিল, দাও গো ইউসুফ দাও সেই রূপ আর যৌবনটা আমাকে ফেরত দাও। আল্লাহু আকবার কোন। এই কথাটা যখন বলছে ওই রাজপ্রাসাদের মধ্যে একদম জাদুকর থাকতো, জাদুকর সেখানে উপস্থিত ছিল। শুধু জাদুকরের নয়, সাধারণ মানুষও সেখানে উপস্থিত ছিল। জাদুকরেরা মনে মনে কয় রে আজকে পড়ছে মোল্লা ধরা, কথা কয় না, মোল্লা আজকা পড়ছে ধরা। কারণ কোনদিন ওই যুবতী আর হবেও না, বয়স কমান যাইবনি, কথা কন, কথা কন, কোনদিন বয়স কমাইতেও পারবে না। জাদুকরেরা মনে মনে কয় ও ইউসুফ সারাটা জীবন তুমি বলেছ তুমি নবী, কিন্তু আমরা প্রমাণ করতে পারি নাই। আজকে বেডি মানুষে ধরছে আর যাইবা কই, জ্বর জায়গা আসেনি। বেটানতে যদি একবার দইরা দে 10 কাপড় দা ফেসে ফেসে বাইন্দা লাইব একবার সিধা। মনে মনে কয় যাওয়ার তো আর কোনো সুযোগ নাই। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইখাকে ডাক দেয়, জুলাইখা রে আসলে আমার সামনে একটু বসে যাও। সামনে যখন বসে দিলেন পয়গম্বরের গায়ের চাদর দিয়া জুলাইখাকে ঢেকে দিলেন, আড়াল করে দিলেন। যখন আড়াল করে দিলেন, আড়াল করিয়া দিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, বজম বায়াত লবে ইউসুফ দুআরা, বজম বায়াত লবে ইউসুফ দুআরা, রওয়া সাজাত দুলব আবে বাকারা, রওয়া সাজাত দুলব আবে বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তিনি দরখাস্ত করলেন, তিনি কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদে রে চোখ দিয়ে ওঝরে পানি গাল বেয়ে বেয়ে পড়ে। আরে জামি রহমতুল্লাহি আলাইহি কিতাবে লিখেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, সেদিন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছিলেন, তার গাল বেয়ে বেয়ে যে পানি পড়তেছিল সেটা কিন্তু তার চোখের পানি ছিল না, সেটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টির পানি। কারণ এই পানিটা দ্বারা আল্লাহ তাআলা ওই চাদরের নিচে জুলাইখাকে ধুয়ে দিতেছিলেন। জওয়ানি মুর্দ আশরা জিন্দেগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কান্না করতেছিলেন, দোয়া করতেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাদরের নিচে জুলাইখাকে ধুয়ে দিতেছিলেন। জুলাইখাকে যখন ধুয়ে দিলেন, একটা পর্যায়ে পয়গম্বরের দোয়া শেষ হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার উপর থেকে, মাথার উপর থেকে চাদরটা ধরিয়া যখন নাকি হেঁচকা একটা টান মারিয়া দিলেন, টান দেওয়ার পরে তাকায়া দেখে রে জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দা, জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা। ও দুনিয়ার মানুষ শুনো, যখন নাকি হেঁচকা টান মারিয়া চাদরটা যখন উঠাইয়া দিলেন, মানুষগুলো তাকায়া দেখা রে ওই জুলাইখা আর 40 বছরের বুড়ি নাই, জুলাইখার মাথার চুল আর সাদা নাই, পাহাত পার চামড়া গুনি কুচকে যায় নাই। তাকায়া দেখতে পায় জুলাইখা ওই সময় 18 বছরের যুবতীতে পরিণত হয়েছে। জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দা, জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা, রখশরা খলআতে ফরখন্দগি দা। আল্লাহু আকবার কোন। ঘটনাটা কেন বললাম রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে বুড়াকে জওয়ান বানাইবার ক্ষমতা রাখেন কি রাখেন না? আর একটু আস্তে কোন, রাখেন কি রাখেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে এটাই জানাই দিতে চাই, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই রে, তাহলে 40 বছরের বুড়া মহিলাকে জওয়ান বানাইবার ক্ষমতা রাখি। শুধু তাই নয়, স্বামী ছাড়া কাউকে পুত্র সন্তানের মা বানাইবার ক্ষমতাও রাখি। এখান থেকে আরেকটা শিক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঘটনাটা বললাম, কেন বললেন ঘটনাটা? প্রথম একটা শিক্ষা দিছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বসবাস করবা। জুলাইখা যেমনি ভাবে বসবাস করেছে, স্বামী সংসার নিয়া সব কিছু নিয়ে বসবাস করেছে, কিন্তু ওই স্বামীর প্রতি তার বিন্দুমাত্র মহাব্বত ছিল না। কারণ তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে একজনের মহাব্বত ছিল, সেই স্বপ্নে দেখা পুরুষের মহাব্বত। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এটাই জানায়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, তোমরাও দুনিয়ার জমিনে বসবাস করবা, স্ত্রী পুত্র লইয়া, পিতামাতা লইয়া, আত্মীয় স্বজন লইয়া, বাড়িঘর লইয়া, সব কিছু লইয়া তোমরা বসবাস করো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কথা হলো এটা, ওই কলিজার মধ্যে স্ত্রীর মায়া লাগাইবা না, ওই কলিজার মধ্যে, দিলের মধ্যে সন্তানের প্রেম মায়া মুহাব্বত লাগাইবা না। তাদের সাথে মুহাব্বত থাকবো শুধুমাত্র বাহ্যিক মুহাব্বত, অন্তর থেকে মুহাব্বত থাকবে না। অন্তর থেকে যার সাথে মুহাব্বত লাগাইবা তিনি হইলেন আল্লাহ। মনে থাকবে কথা, কোন মনে থাকবে? আর একটু জোরে কোন মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আরেকটা শিক্ষা হলো, সমাজের মধ্যে একদল মানুষ আছে দেখবেন মিথ্যা কথাগুলি সমাজের মধ্যে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে। আপনাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? দেখবেন মিথ্যাটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করবে যে মনে হবে এটা আসমান থেকে নাজিল হইতেছে। আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে তার ভাইয়েরা। এই কথাটা বলে শেষ, লক্ষ্য করেন এদিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন তার ভাইয়েরা। ফেলে দেওয়ার পরে বাবার কাছে যায় বলতেছে, বাবা আমরা দৌড় খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এদিকে তাকান, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আমরা ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের কাছে বসায় রেখেছিলাম, ওইখানে বসেছিল। আমরা খেলা শেষ করে দেখি ইউসুফকে বাঘে নিছে। কে নিছে? জোরে কয় না, কে নিছে? কথাটা মিথ্যা ছিল না সত্য ছিল? বলেন বলেন, সত্য ছিল? সত্য ছিল? মিথ্যা ছিল। কিন্তু বাবার কাছে উপস্থাপন করতেছে, বাবা আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। বলতেছে, বাবা আপনি তো আমাদের বিশ্বাস করেন, কিন্তু ঘটনা এটাই, ইউসুফকে কি বাঘে নিয়েছে। কি নিয়েছে? হ্যাঁ, বাঘে খেয়েছে। যখন জামা দিছে সামনে, দেখেন জামা দিছে, আব্বা দেখেন এই যে জামাটা আমার ভাইকে বাঘে খাইছে, আমরা কত কষ্ট পাইছি, এই যে আব্বা এই জামাটা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন। পয়গম্বররা যে জামানায় যে পয়গম্বর হয় তারা কিন্তু বড় জ্ঞানী হয়। কথা কোন? তারা বড় জ্ঞানী হয়, বোকা হয়নি। সাদা সিধে হয় কিন্তু বোকা হয় না। এই কাপড়টা ধরে ডাক দিয়ে বলতেছে, বাঘ রে, কেমন বাঘ রে তুই, আমার সন্তান ইউসুফকে খাইলি রে, কিন্তু কাপড়টা জামাটা কোনো দিক দিয়া ছিঁড়ে নাই। কথা কোন? মিথ্যা কথা বলছে ঠিক সত্য বানায়া, কিন্তু আল্লাহ একটা প্রমাণ রাখছেননি। কথা কয় না? বলতেছে, কেমন বাঘ রে তুই আমার সন্তানকে খাইলি, কিন্তু জামা ছিঁড়ে নাই। সন্তানরা এবার বুঝে ফেলেছে আমার আব্বা তো ধরে ফেলেছে। ডাক দেয়া বলে, আব্বা আর বইলেন না, আপনি যেহেতু বিশ্বাস করতেছেন না, তাহলে আমরা খচ্চরটা ওই বাঘটাকে ধরে আনি। তাড়াতাড়ি গেছে বাঘ ধরে আনবার লাগে। এমন শক্তিশালী ছিল তারা, সুঠামদের অধিকারী ছিল। 1 মিনিটে শেষ। আমার বন্ধু চলে আসছে, সুঠামদের অধিকারী ছিল, দৌড় দিয়া যায় বন থেকে, জঙ্গল থেকে বাঘ ধরে আনছে। আনার পরে যখন বাঘ সামনে দাঁড় করে দিছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে, ওই বাঘ বল না রে, আমার সন্তান ইউসুফের কি অপরাধ ছিল? এ বাঘ বল না শরীফ, আমার কি অন্যায় ছিল? আমার কলিজার টুকরা ইউসুফকে তুই কেমনে খাইলি রে বাঘ, তুই কেমনে খাইলি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাঘের জবান খুলে দিয়েছেন। এবার বাঘ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার সন্তান ইউসুফকে আমি খাইলাম, আল্লাহর কসম করে বলি গো, ইউসুফকে তো আমি দেখি নাই। এবার কেমন হয়েছে? কথা কয় না? এবার কেমন হয়েছে? বলতেছে ইউসুফকে আমি দেখি নাই। কিন্তু ওই মিথ্যাবাদীদের এটা ধারণা ছিল না যে বাঘ কোনোদিন কথা কইব। হ্যাঁ,
সত্য পিছনে আছে না নাই? এজন্য সমাজে এক জাতীয় লোক আছে সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে মার করে রাখবো, ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমরা আলাদা থাকবো, দূরে থাকবো তো ইনশাআল্লাহ। কোন মিথ্যাবাদীর ধারে কাছে আমরা যাব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।